হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, প্রচণ্ড গরম পড়েছে। গরমের যে কি অবস্থা, নাজেহাল হয়ে গেছি। তো সেই জন্য ঠিকই করেছি, গরমে ঘরে রুটি বানাবো না। তো বুয়া বাইরে থেকে রুটি নিয়ে এসছে। তো সকালবেলা রান্না করা ছিল, সেই রান্না দিয়ে খাওয়া হচ্ছে, তরকারিটা দিয়ে। আর জাস্ট রুটিটা বাইরে থেকে আনা হয়েছে। বলে দিয়েছি সকালবেলা স্নানের আগে যার রান্নাঘরে গিয়ে রান্না টান্না হবে, বিকেলবেলা আর রান্নাঘরে ঢুকতে পারবো না। এই মানে এটা আমার ডিমান্ড, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে। কি করব। না, সত্যি খুব গরমও পড়েছে, করা যায় না। তো ওই দিন বাপের বাড়ি গেছিলাম, তোমাকে তো বলিনি। তুমি বললে যে সকাল সকাল বাপের বাড়ি থেকে বেরিয়ে আসবে। আগে তুমি খাও, খাবারটা খাও, তারপর বলছি। মানে আমরা যেখানে গরমে বেরোতে পারছি না, হুম। সবাই রাস্তায় রাস্তায় বাতাসা জল মানে ডিস্ট্রিবিউট করছে। ডিস্ট্রিবিউটই তো বলে, জল দান করছে, মানে যে যেরকম ভাবে সবাইকে সাহায্য করছে। তার সাথে সাথে মনে হয় আর এক রকম ভাবেও সাহায্য করা উচিত মানুষকে। সাহায্য ঠিক না, এগুলোকে বলে উপকার করা। মানে হ্যাঁ, মুখের সামনে একটু জল দিচ্ছে, গরমে মানুষের কষ্ট হচ্ছে। হ্যাঁ, জল দান করা তো বলে সব মহৎ দান। তো আমি যখন সকালবেলা তো 8টা সাড়ে 8টার সময় বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ কি এত গরম তাপ, মানে দেরি করে বেরোলে হবে না। তো আমি যখন ব্যারাকপুর থেকে আসছিলাম, মানে সকালবেলার দিকে ধোবিঘাটটা পার হয়েছি, আর ওখান থেকে যখন আসছি কিচ্ছু মানে পাচ্ছি না। কি পাচ্ছ না মানে? অটো? মানে বাস। আচ্ছা। তো তুমি তো আমাকে বলে দিচ্ছ বাসের জন্য ওয়েট করবে না, তুমি অটো ধরে বা ওলা কিছু করবে না। তো ওলাও পাচ্ছি না, ওলা বুক করছি, ওলা দেখছি হচ্ছে না। তো আমি অটো সোজা ধরে ব্যারাকপুর চলে এসেছি। তো অটোওয়ালা বললো যে এখন তো অটোওয়ালাদের দৌড়াত্ম, যতক্ষণ ফুল প্যাসেঞ্জার না হবে তারা অটো ছাড়বে না। তো আমি তখন বললাম, দাদা আমি আর দাঁড়াতে পারছি না, কারণ কি এত রোদের তাপ। এটা কোথায়? ব্যারাকপুরে? ব্যারাকপুরে। তো আমি একটু হাঁটা দিয়েছি, তো পিছন থেকে আরেকটা অটো এসে বললো, দিদি উঠে পড়ুন। তো আমি উঠে পড়েছি। তো অটোটা কিছুটা দূর আসার পরে না, তো একটা মহিলা, মানে আলু থালু বেশে, মানে সে মহিলাটি তিনটে ছোট তুমিও ছোট খাও? তিনটে ছোট ছোট বাচ্চা নিয়ে, হুম। মানে সে অটোওয়ালাকে বলছে যে আমাকে, আমি যাব, কি জায়গাটার নাম বললো, অতদূর নিয়ে চলো, কিন্তু আমি ভাড়া দিতে পারবো না, না কি একটা বলছে। তো অটোওয়ালাটা বলছে না না, এই তিনটে বাচ্চার ভাড়া লাগবে। তো বউটা বলছে আমি ভাড়া দিতে পারবো না, আমার এই বাচ্চাটা না হারিয়ে গেছিল। আজকে টিটাগড় থানা থেকে ফোন করেছে, এই 1 বছর আগে বাচ্চাটা হারিয়ে গেছে। তো আজকে আমি এই বাচ্চাটাকে পেয়েছি। মানে ওর মুখে একটা আনন্দের ছাপ, এদিকে দুঃখ, ভাড়া দিতে পারবে না, দেখছি বাচ্চাগুলোর পায়ে চটি নেই। আমি তখন ভাবছি, যেখানে আমি 1 সেকেন্ড বাইরে দাঁড়াতে পারছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি ওআরএস এর জল নিয়ে খালি ঘন ঘন জল খেয়ে যাচ্ছি, আর সেখানে বাচ্চাগুলো এত কিউট দেখতে, ফর্সা, মানে কি, মানে কি বলবো না তোমাকে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তখন অটোওয়ালাটাকে বললাম, তুমি ওনার সাথে কোনো ব্যাস না করে তুমি ওনাকে অটোতে তুলে নাও, উনি যতদূর যেতে চাইবে ওনাকে করো, আমি ওনার ভাড়াটা দিয়ে দেবো। আমি বুঝতে পারছি, কারণ উনিও দুটো পয়সা। হ্যাঁ, আমি যে ওনাকে তুলে নাও, ওনার সাথে আর ব্যাহেজ করতে হবে না, আমি ওনাকে বললাম। তো উনি তুলে নিলেন। আমি বুঝতে পারছি, কারণ অটোওয়ালাও বেরিয়েছে দুটো পেটের দায়। কারণ উনি যদি রোজগার না করেন, ওনার বাড়িতে নিশ্চয়ই এরকম রোদ, তাদের কত প্যাসেঞ্জার পাবে? হ্যাঁ, তারও দোষ নয়, আর ওইদিকেও তারাও নেডি, তার কাছেও পয়সা নেই। হ্যাঁ, কারণ কি সেও দেখছি ও বাচ্চাগুলো অভাবের। আমি আমি যখন ওনাকে চিনি, তখন উনি তখন আমাকে বলছে যে हम 1 साल पहले ना मेरा ये बच्चा खो गया था, তো আজ বাচ্চা মিলা, মানে তখন ওর যে একটা আনন্দ। আমি তখন বললাম তাই। তো উনি আমার সাথে অনেক কথা বললেন।
ওই মানে অটোতে যেতে যেতে আমি তখন বললাম ঠিক আছে আমি বাচ্চাগুলোকে দেখেও এত ভালো লাগছে, আমি তখন বললাম তোমাদের একটা পিকচার ক্লিক করব। তখন বললো ও, হ্যাঁ। ছবি তুলেছো? হ্যাঁ, বাহ। আমি তখন ছবি তো তখন বললো হ্যাঁ, মানে উনি বেশ আনন্দের সাথে বললো। আর বাচ্চাগুলো মানে কোথায় দেখি? এই দেখো, এই দেখো ছবি, দেখো বাচ্চাগুলোর ছবি, বাহ। কোন ছেলেটা হারিয়েছিল? এই সামনের ছেলেটা, দেখো বন্ধুদেরকে দেখাও। এই দেখো, দেখো এই সামনের ছেলেটা হারিয়ে গেছিল। আর দেখো কোলে একটা বাচ্চা, আর দেখো এই বাচ্চাটা আর একটা ছেলে, এই দেখো ভালো করে দেখো, এই সামনের বাচ্চাটা হারিয়ে গেছে, এই যে আমি, আর এই যে বড় বাচ্চাটা ওই যে মা। দেখতে পাচ্ছ তোমরা ছবিটাকে? দেখো সামনের বাচ্চাটা হারিয়ে গেছে। আর এই দেখো কোলে আর একটা বাচ্চা, দেখছো মহিলাটির কোলে আর একটা বাচ্চা। মানে টোটাল তিনটে? তিনটে বার বাচ্চাগুলো দেখতে কি কিউট, ওই রোদের মধ্যে ফর্সা। তখন ওরা বললো উনি ইরানি, আচ্ছা। মানে ইরান থেকে এসছে। ওনার হাজবেন্ড নেই? না, ওনার হাজবেন্ড নেই, মানে উনি ইরান থেকে এসছে, ইরানি মুসলিম। ওরা নামলো কোথায়? উনি নামলেন ঠিক জায়গাটা আমি প্রপার বলতে পারবো না, কারণ আমি তো ঠিক এখানকার রাস্তাঘাট অত চিনি না কলকাতার। মোটামুটি 100 টাকা কাছাকাছি ভাড়া দিতে লাগলো, ওদের তিনজনের? কারণ আমি অটোওয়ালাকে বলেছিলাম যা ভাড়া লাগবে আমি দিয়ে দেবো। যা ভালো করেছে। হ্যাঁ, আর এই এতটা রাস্তা ওই মায়ের পক্ষে এই তিনটে বাচ্চাকে নিয়ে আসা সম্ভব না। না, কারণ আমি যেখানে দাঁড়াতে পারছি না রোদে তাপে, রাস্তার লোক নেই। বাচ্চাগুলো একদমই বাচ্চা। আর দেখো বাচ্চাগুলো কি ফুটফুটে দেখতে। কারণ আমি একটা মানে যতই হোক আমি তো একজন নারী না, আমি তো বুঝতে পারি একটা না, খুবই ভালো করেছে, এরকম করা উচিত। মানে কোনো না কোনো উপায়ে কেউ না কেউ পাশে না দাঁড়ালে তারাও বা এদিক ওদিক হবে কোথা থেকে। আমি এই কথাটা বলতাম না ক্যামেরার সামনে, আমার পাপা একটা কথাই বলতেন, তুমি যদি ডান হাত দিয়ে যদি কাউকে উপকার করো, বাঁ হাতে যাতে কেউ খবর না পায়, বাঁ হাত যাতে জানতে না পারে। আজকে বাধ্য হয়ে এই কথাটা আমি ক্যামেরার সামনে বললাম। এরকম যদি আমরা জল দিয়ে যেমনি, ফল দিয়ে, কাপড় দিয়ে, মানে বস্ত্র দিয়ে যেমনি হেল্প করছি, ঠিক এরকম রাস্তাঘাটে যদি কেউ সামান্য টাকার জন্য যদি বাসে ট্রামে যদি উঠতে না পারে, ঠিক মানে এরকম কোনো অসহায় যদি কোনো মানে ব্যক্তির সম্মুখীন হয়, তো সবাই যাতে যথাসাধ্য যাতে যতটুকু যার সম্ভব অন্তত সাহায্য করা উচিত প্রত্যেকটা মানুষের। আর একটা কথা বলবো, যে আমরা তো, এটা আমি সাহায্য বলবো না, এটা আমি মেসেজ দেবো। এই মেসেজটা আমি সবাইকে বলবো, যেটা আমার পাপাকে দেখতাম ছোটবেলা থেকে করতো। আর পাপাকে দেখতাম বাবা নিজের বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতেন, যে আমরা তো সবসময় আনন্দে বন্ধু বান্ধবরা যে কোনো রেস্টুরেন্ট হোটেলে খেতে যাই। বউ অভিমান করেছে, বউকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বউয়ের মান ভাঙাবার জন্য বড় রেস্টুরেন্টে গিয়ে বউয়ের বা কোনো না কোনো পার্টি 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 করছি, বার্থডে সেলিব্রেট করছি, যে কোনো অনুষ্ঠানে আমরা রেস্টুরেন্টে হোটেলে খেতে যাচ্ছি। যদি আমরা যখন যেখানে খেতে যাচ্ছি সেখানে যদি গিয়ে সব শেষে যদি একটা পার্সেল যদি আমরা করে নিই বা নিয়ে নিই, সাথে একটা পার্সেল নিয়ে নিয়ে সব শেষে আমাদের চোখে বা যেটা তোমাদের চোখে, খোলা আকাশের নিচে যারা থাকে, মানে হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তোমার চোখে বা আমার চোখে যারা খোলা আকাশের নিচে থাকে, খুব নিডি যাদের মনে হবে,
ঠিক তাদের হাতে যদি সেই পার্সেলটা তুলে দাও, তাহলে দেখবে আমাদের আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে কেউ অভুক্ত থাকবে না। মানে এইভাবে এই মেসেজটা যে আমি তোমাদেরকে জানালাম, ঠিক তোমরাও এইভাবে আরো 5 জনকে শেয়ার করে দাও। এটাকে আরো সহজভাবে বলতে গেলে যার যা সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য, সে যেরকম যতটুকু তোমার পক্ষে সম্ভব সম্ভব। একটুখানি খাবার নিয়ে, হ্যাঁ, যদি কোনো আমি রাস্তাতে- বলছি না যে তুমি বিরিয়ানি খাচ্ছ মানে তোমাকে বিরিয়ানি পার্সেল Exactly, নিতে আমি হবে, এই জন্যই বললাম কিচ্ছু না। যে তোমার তুমি- সামর্থ্য মতন তোমার যেটা মনে সামর্থ্য, হবে, তোমার যেটা যদি মনে হয় যে আমি রুটি দুটো রুটি নাও, রুটি সবজি নাও, চারটে লুচি নিল, 4টে লুচি নিয়ে, যতটুকু তোমার সামর্থ্য, সামর্থ্য অনুসারে জাস্ট একটা পার্সেল, তোমার যা মন চাইবে সেইটাই নিয়ে পার্সেলটা নিয়ে তোমার চোখে যে নিডি মনে হবে তুমি তার হাতে তাকে দাও, পার্সেলটা সে তুলে দাও। নিয়েছে। তাহলে কি হবে বলতো, কেউ অভুক্ত থাকবে না। খুব সুন্দর। ওই একদিন গিয়ে আমি 100টা লোককে ভোজন করিয়ে দিলাম, তারপর আমি 100 দিন চুপ করে বসে থাকলাম, তাতে কিচ্ছু তা তো হবে না। একদিনই খাওয়া হলো, একদিন খাওয়া হলো। কিন্তু এইভাবে যদি আমরা যদি ডিসাইড করে নিই, ধরো আমি আজকে করলাম, সে আজকে করলো, ও আজকে, প্রতিদিন যদি আমরা যদি এইভাবে করি, তাহলে কিন্তু কেউ অভুক্ত থাকবে না। ঠিক। আমি যেমনি তোমাদেরকে বললাম, এইভাবে তোমরা তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই মেসেজটা ছড়িয়ে দাও, তাহলে কি হবে বলতো, ভারতবর্ষে কেউ অভুক্ত থাকবে না। তাহলে কি পারবে তো? আমি তো এটা করি। তাহলে আজ থেকে বন্ধু যদি হয়ে থাকো আমার, প্লিজ হাতটা বাড়িয়ে দাও, ঠিক আছে? তাহলে বেশি কেন আমি কথা এমনি আমার খেতে খেতে না অনেক দেরি হয়ে যায়, আর যদি আমি আজকে কথা বলতে শুরু করে দিই তাহলে আমার তো ঘন্টা খানেক আরো দেরি হয়ে যাবে, বুঝতে পারছো? তা যদি আমার এই মেসেজগুলো ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ, টাটা।